আজকের আমি তোমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার মডেল 6-এর সমস্ত ছোট প্রশ্ন পড়াবো। কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। কতজন কৃষক ছিল? 20 জন। 20 জন কৃষক ছিল। ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে? প্রদীপ। ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে? না প্রদীপ। প্রদীপ জ্বলে। বকুদের বাড়িতে ছিনুমাসিরা কোথা থেকে এসেছিল? উত্তরপাড়া থেকে। কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর? কোথায় ঘর বেঁধেছে? হৃদয়ে। নাটোরে সাজানো বাড়ি থেকে লেখকের কি মনে হয়েছিল? ইন্দ্রপুরী। রমেশ অবাক হইয়া কহিল। রমেশ অবাক হওয়ার কারণ কি? পাঠ্য বইয়ের 65 পাতা দেখে নেবে একটু। রমা তেমনই মৃদুভাবেই জবাব দিল। রমা কি জবাব দিয়েছিল? না, অত টাকা লোকসান করতে পারবো না, এই জবাব দিয়েছিল। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। নিদ্রাহীন রাত্রে তার মনে মনে কোন ভাবনার উদয় হয়েছিল? পাঠ্য বইয়ের 72 নম্বর পেজটা দেখে নিও। ওই দেখতে পাচ্ছি না ভিড়। ভিড় জমেছিল কেন? এক বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়ায় ভিড় জমেছিল। অবিশ্বাস্য চোখে চেয়ে রইলুম। সহায়িকা রায় মার্টিন দেখে নেবে 94 পাতায়। অবিশ্বাস্য চোখে চেয়ে রইলুম, চেয়ে দেখলুম, এখানে অ্যান্সার। এই চোখে অবিশ্বাস্য ঘটছিল, চোখে অবিশ্বাস্য ঘটছিল এখানে পর্যন্ত। বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়। কোন পরিস্থিতিতে বৃক্ষ শিশু জন্ম নেয়? মাটি, জল, আলো এবং সঠিক তাপমাত্রার মতো অনুকূল পরিবেশ পেলে তখন জন্ম নেয়। সব পথে ঘুরেছি বৃথায় রে। কে কোথায় কোথায় ঘুরেছে? পাঠ্য বইয়ে 8 নম্বর পেজটা দেখে নিও। ডুকরে কেঁদে উঠে বলে, কি বলেছিল? মা তো তাকে সত্যি কথা বলতে শিখিয়েছে। এটা ডুকরে কেঁদে উঠে বলেছিল। কেউ তাহা জানে না কো। কারা কারা জানে? পান্তর আর ওই পান্তরের শঙ্খচিল, তারাই কেবল জানে। তার মতো ইংরেজিতে কেউ বলতে পারতো না। কার কথা বলা হয়েছে? লালমোহন ঘোষের কথা বলা হয়েছে। এই ছিল মডেল 6-এর বাংলার প্রশ্নবিচিত্রার সমস্ত ছোট প্রশ্ন।